মধ্যপ্রাচ্য এক অগ্নিগর্ভ অঞ্চল, যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন ঝুঁকি, নতুন সংকট। মধ্যপ্রাচ্যে নতুন করে বাজছে যুদ্ধের দামামা। এই অঞ্চলে যদি বাস্তবেই ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে অস্তিত্ব সংকটে পড়বে ইসরায়েল। কারণ এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বেচ্ছাচারী আচরণ করলে তা কোনোভাবেই মেনে নেবে না মধ্যপ্রাচ্যের নেতারা। বিশেষত গুঞ্জন উঠেছে, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করে, তাহলে এবার যুদ্ধে জড়াতে পারে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের দেশ তুরস্ক। মূলত সিরিয়ার অস্থিতিশীলতার কারণেই ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারে তুরস্ক। সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের অন্তরালে সমর্থন দেওয়ার অভিযোগ আছে ইসরায়েলের ওপর। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর নিকটবর্তী দেশ হিসেবে তুরস্কের সশস্ত্র বাহিনী কেমন ভূমিকা নিতে পারে, বিষয়টি নানা কারণে গুরুত্বপূর্ণ। তাছাড়া আসাদের পতনের পর সিরিয়া তুরস্ক সীমান্তবর্তী এলাকায় তুরস্কের সামরিক বাহিনীর ওপর কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ও তাদের সহযোগী মিলিশিয়ারা আক্রমণ চালায়। ফলে এই বিদ্রোহী গোষ্ঠীকে তুরস্ক সরাসরি শত্রু মনে করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রাজনীতি বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে নানা কথা বলছেন। সম্প্রতি ইসরায়েলের নাগেল কমিটি ভূ রাজনৈতিক পরিস্থিতি যাচাই করে বলেছে, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ অবাস্তব কিছু নয়। যে কোনো সময় এ দুই দেশ সংঘাতে জড়াতে পারে। ইতোমধ্যে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যক্তিত্বের অনেকেই ইসরায়েল সরকারকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন। মূলত সিরিয়া পরিস্থিতির কারণেই তুরস্ক পূর্ণাঙ্গ সামরিক অভিযানের হুমকি দিচ্ছে। আর তুরস্কের এই হুমকির কারণে ন্যাটো সদস্যরা নড়েচড়ে বসেছে। কারণ সিরিয়াতেই গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও তুরস্কর মধ্যে সংঘাত বাঁধার উপক্রম হয়েছিল। ভূ রাজনৈতিক কারণেই ইসরায়েলের নেতারা বিভ্রান্তকর পরিস্থিতিতে রয়েছেন। অবশ্য সিরিয়ার দামেস্কে অন্তর্বর্তী সরকার হিসেবে যারা দায়িত্ব নিয়েছেন, তারা ইসরায়েলের সঙ্গে শান্তি রক্ষার কথা বলছে। কিন্তু ইসরায়েলের অবস্থান বলছে, তারা এ আশ্বাস পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। আর নিজেদের নিরাপত্তার কথা ভেবেই তারা কুর্দি বাহিনীকে সামরিক ইন্টেলিজেন্স সহ নানা ধরনের রাজনৈতিক সহায়তাও দিতে পারে। আর এমনটি হলে এরদোয়ান চুপ করে থাকবেন না, তা নিশ্চিত। এরদোয়ান সম্ভবত ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে কিংবা বাহিনীর ওপর সরাসরি হামলা করবেন। আর এই হামলাতে মধ্যপ্রাচ্যে আরেকটি নতুন যুদ্ধ শুরু হতে পারে। এরদোয়ান অনেক আগে থেকে ইসরায়েলের স্বেচ্ছাচারী সামরিক অভিযানের বিরুদ্ধে কথা বলে আসছেন। গাজায় গণহত্যা, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইসরায়েলকে আগেও হুমকি দিয়েছেন। এসব গণহত্যা বন্ধের জন্য তুরস্ক থেকে সামরিক অভিযানের পরোক্ষ হুমকি দিয়েছিলেন। এই তুর্কি নেতা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কও বাতিল করে দেন। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় থাকা কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এইচডিএফ এর সঙ্গে সংঘাতে জড়ায় তুরস্কের সামরিক বাহিনী। আর এই সংগঠনকে নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর আনকারা। এমন পরিস্থিতিতে এইচডিএফ কে ইসরায়েল সমর্থন দিতে যাচ্ছে। ফলে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্মুখ সমরের শঙ্কা বেড়ে গেছে। আফরিদা ইফরাত, নিউজ 24।